বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে তিতলি আজ 25 বছরে পা দিল। তাই এবছর ঘটা করেই ওর জন্মদিন পালন হবে। তিতলি এমনিতে ভীষণ ভালো মেয়ে, তবে অনেকটা স্বাধীনচেতা। সর্বক্ষণ কেউ ওর কানের কাছে বিয়ে বিয়ে করুক, এটা ওর মোটেই পছন্দ নয়। ও চায় নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে। কিন্তু ওর এসব মনের কথা মা ছাড়া কেউ বোঝে না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই শুধু মেয়ের বিয়ে দিয়ে দাও আর বিয়ের ভোজ কবে খাবো বলে কান ঝালাপালা করে দেয়। এখন বেলা 11টা, বাবা অফিসে আর মা রান্নাঘরে ওর প্রিয় পদগুলো তৈরি করতে ব্যস্ত। বিকেলে অবশ্য তিতলির বন্ধু বান্ধব সকলেই আসবে, হৈ হৈ করে কেক কাটা হবে। পুরো বাড়িটা জুড়েই আজ খুশির মেজাজ। তবু যেন মন থেকে আনন্দ করতে পারছে না তিতলি, কারণ ওর প্রাণের পিসি দিদা মানে ওর মায়ের ছোট পিসি আজ পায়ে ব্যথা বলে আসতে পারবে না। নিজের দাদু দিদার সাথে সময় কাটানোর সৌভাগ্য তিতলির হয়নি, তাই ছোটবেলা থেকে পিসি দিদাকেই ও দিদা বলে চেনে। পিসি দিদাই ওর কাছে সব। আসলে তিতলি যেমন পিসি দিদাকে ভালোবাসে, পিসি দিদাও তেমনই ওকে ভীষণ ভালোবাসে। এখনো বাড়ি গেলে নিজের হাতে খাইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর এত মজার মজার কথা বলে হাসায় যে ভীষণ ভালো লাগে তিতলির। সকাল থেকে সেই পিসি দিদার কথা মনে পড়ছে বলে মনটা বেশ ভারী হয়ে আছে তিতলির। তার উপর বাড়িতে আসা আত্মীয় স্বজনরা সমানে ওর বিয়ে নিয়ে কথা বলে যাচ্ছে। সব মিলিয়ে জন্মদিনের সব আনন্দ যেন আস্তে আস্তে একরাশ বিরক্তিতে বদলে যাচ্ছে। আজব মানুষেরা এসেছে আমার জন্মদিনে, অথচ এসে থেকে এমন বিয়ে বিয়ে করছে যেন দুবেলা এরাই আমাকে খেতে দেয়। আরে বাবা, বিয়েটা তো আমার পার্সোনাল ডিসিশন নাকি? যখন ইচ্ছে হবে তখন করব। কথাগুলো নিজের মনে বিড়বিড় করে দোতলায় গিয়ে ধরাম করে দরজাটা বন্ধ করে প্রিয় টেডিটাকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল তিতলি। মায়ের কাছে তিতলি শুনেছে ওর ঠাকুমা ছিলেন ভীষণ গোঁড়া মনের মানুষ। মেয়েদেরকে তিনি সন্তানের তালিকাতেই ধরতেন না, তাই তিতলির জন্মের পর ওকে দেখতে পর্যন্ত যাননি। তারপর অন্নপ্রাশন করতেও বাধা দিয়েছিলেন। বাবা সেই সময় ঠাকুমার মুখের উপর কথা বলতে না পারলেও মা বরাবরই জেদি প্রকৃতির। জোর করে তিতলির মুখে ভাত দিয়েছিল। সেই ঠাকুমার ধারায় বোধহয় এখন বজায় রাখছে তিতলির জেঠু কাকা পিসিরা। শুধু বাবার বাড়ি বললে ভুল হবে, তিতলির মামার বাড়ির লোকেরাও একই ধাঁচে তৈরি। তবে অনিতা দেবী মানে তিতলির মা কোনোদিন মেয়েকে বিয়ের জন্য চাপ দেননি, বরং উৎসাহ দিয়েছেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বলা বাহুল্য, তিতলির ডবল মাস্টার্সও কমপ্লিট করা সম্ভব হয়েছে শুধুমাত্র তার মায়ের জন্য, নয়তো একসময় আত্মীয় স্বজনদের সাথে তাল মিলিয়ে বাবাও চেয়েছিল গ্র্যাজুয়েশনের পর মেয়ের বিয়ে দিয়ে দিতে। যাই হোক, অনেক সংগ্রাম করে এবছর পুজোর আগে MBAটা শেষ করলো সে। এই 2 বছর MBAর চাপে মুখ তুলে তাকানোর সময় ছিল না তিতলির, কোথাও সেরকম যাওয়াও হয়ে ওঠেনি। তাই একটু রিল্যাক্সেশনের জন্য মা শেষ পর্যন্ত যখন জন্মদিনে সবাইকে ইনভাইট করার প্ল্যানটা করলো, তখন তিতলিও এক্সাইটেড হয়ে সায় দিয়েছিল। কিন্তু তখন কি আর জানতো জন্মদিনের দিন বাড়ি বয়ে এসে সবাই বিয়ে বিয়ে করে ওর মাথা খারাপ করে দেবে। এখন মনে হচ্ছে এই টেলিব্রেশন না করলেই ভালো হতো, অন্তত আজকের দিনটা একটু শান্তিতে কাটাতে পারত। মা বলে জন্মদিনে কাঁদতে নেই, তবু এসব কথা চিন্তা করতে করতে একসময় চোখে জল এসেই গেল তিতলির। কতক্ষণ কেঁদেছে খেয়াল নেই, হঠাৎ ফোনের রিংটোনে হুঁশ ফিরল। ওর বেস্ট ফ্রেন্ড অঙ্কিতা ফোন করছে। কাল রাত 12টায় একবার উইশের জন্য করেছিল, আর এখন আবার করছে। হ্যালো ডার্লিং, কি করছিস? কোনো রকমে নিজেকে সামলে তিতলি বলল, এই শুয়ে আছি। কি হয়েছে দিদি, গলাটা তোর এরকম লাগছে কেন? না, তেমন কিছু হয়নি। তুই বল, কখন আসছিস? আমাকে লুকোচ্ছিস? পারবি তো শেষ অবধি না বলে থাকতে? তিতলি বলতে শুরু করলো, সবাই মিলে আবার বিয়ে শুরু করে দিয়েছে।
তুই তো জানিস এখনই বিয়ে নিয়ে কিছু ভাবার ইচ্ছে আমার নেই। অলওয়েজ আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। এই চাওয়াটা কি ভুল? আমাকে বল অঙ্কিতা। না ডার্লিং, তোর চাওয়াতে কোনো ভুল নেই। আর তুই টেনশন করছিস কেন? যে যাই বলুক, আন্টি সবসময় তোর সাথে আছে। সো রিল্যাক্স। আর বার্থডেতে এভাবে মুড অফ করলে আমার কাছে ভীষণ বকা খাবি কিন্তু তুই। বন্ধুর কাছে মায়ের মতো বকা খেয়ে হেসে ফেলল তিতলি। সত্যি অঙ্কিতা ওর বেস্ট ফ্রেন্ড। তা না হলে এত সহজে বন্ধুর মনের সব অশান্তি কি দূর করে দিতে পারত? দুপুরে খাওয়া দাওয়া সারতে ৩টে বেজে গেল। বিছানায় শুয়ে ফেসবুকটা স্ক্রল করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল তিতলি। মায়ের ডাকে ঘুম ভাঙল তিতলির। এই তিতি, ওঠ ওঠ, দেখ কে এসেছে। আধা চোখ খোলা অবস্থায় তিতলি দেখল ওর সামনে সেই চিরচেনা পিসি দিদা দাঁড়িয়ে আছে। তড়াক করে বিছানাতে উঠে বসল তিতলি। দিদুন, তুমি সত্যি এসেছ? আমার যে বিশ্বাসই হচ্ছে না। একগাল হেসে পিসি দিদা উত্তর দিল, তোমার জন্মদিনে আমি কি না এসে থাকতে পারি দিদি ভাই? যাও এবার ঝটপট রেডি হয়ে নাও দেখি, এরপর যে নিচে অনেক কাজ বাকি আছে। দিদুনের কথা শুনে চোখে মুখে জল দিয়ে সাজতে বসল তিতলি। অঙ্কিতার হবু স্বামী অরিত্র আজ নতুন কেনা ক্যামেরাটা নিয়ে আসবে, তাই ভালো করে সাজতে হবে। একটা লাইট পিঙ্ক কালারের গাউন পরে রেডি হয়ে নিল তিতলি। ৬টা নাগাদ তিতি নিচে গিয়ে দেখল মা আশীর্বাদে তোড়জোড় করছে। বাবাও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে গেছে। কিছুক্ষণ বাদে অঙ্কিতা, অরিত্র, তানিশা, রিচা আর বাকি নিমন্ত্রিতরাও এসে গেল। বেশ কিছুক্ষণ গল্পগুজবের পর ৮টা নাগাদ আশীর্বাদ পর্ব শুরু হলো। তিতলির মা প্রথমে পিসি দিদাকে আশীর্বাদ করতে বললেন, কিন্তু পিসি দিদা বলল, পায়ে বড্ড ব্যথা রে মা, তার চেয়ে বাকিরা আগে করে নিক, আমি না হয় সবার শেষেই করব, ক্ষতি কি? ড্রয়িং রুমের বড় সোফাটায় বসে পিসি দিদা সবার আশীর্বাদ করা দেখতে লাগলেন। সকলেই আশীর্বাদ করে আবার সেই এক কথা আওড়াতে লাগলেন, পরের বার এসে যেন বিয়ের ভোজ খেতে পারি, বর যেন খুব ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। কেউ বলল না ভালো করে নিজের পায়ে দাঁড়াও বা বড় মানুষ হও। বন্ধুদের সামনে ভীষণ অপ্রস্তুত লাগছিল তিতলির। বারবার মনে হচ্ছিল এদের জীবনে বিয়েটাই যেন সব। এতগুলো বছর ধরে যখন আমি হাজার সংগ্রাম করে কষ্ট সহ্য করে পড়াশোনা করেছি, তখন এরা কেউ আমার খবর নেয়নি, সাহস জোগায়নি। কিন্তু আজ এরা সবাই আমার বিয়ে নিয়ে এমন উঠে পড়ে লেগেছে যেন আমি বাবা মায়ের চেয়ে বেশি এদের দায়িত্ব। মনটা চঞ্চল হয়ে যেতে লাগলো তিতলির। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে চলে যেতে, কিন্তু সেটা করলে আবার মাকে অনেক কথা শুনতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও বসে থাকতে হলো। এদিকে অরিত্র বারবার ক্যামেরার দিকে তাকাতে বলছে। কোনো রকমে জোর করে মুখে হাসি টেনে এনে ও পোজ দিতে শুরু করলো। সব শেষে অনিতা দেবী পিসিকে নিয়ে এসে তিতলির সামনের আসনটায় বসিয়ে দিলেন। সবাইকে অবাক করে ধুব্বগুলো মাথায় দিয়ে পিসি দিদা বলে উঠলেন, কেন সব শেষে তোমাকে আশীর্বাদ করলাম জানো দিদি ভাই? কারণ আমি দেখতে চাইছিলাম যে আমার মতো পুরনো যুগের মানুষের সাথে আজকের আধুনিক যুগের মানুষের মানসিকতার ঠিক কতখানি ফারাক ঘটেছে। কিন্তু শেষে দেখলুম ফারাক তেমন কিছু নেই, কারণ পরিবর্তন যেটুকু ঘটেছে তা শুধু পোশাকেই সীমাবদ্ধ, মানসিকতা রয়েছে একই রকম। এখনও মানুষ মেয়ে মাত্রই সেই বিয়ের কথাই বোঝে, নিজের পায়ে দাঁড়ানোর কথা যেন ভাবতেই পারে না। অথচ স্বাবলম্বী না হয়ে বিয়ে করার পরিণামটা আমি এই বয়সে এসে এখন ভালো করেই বুঝি। তাই আজকের দিনে যে যাই আশীর্বাদ করুক, আমি কিন্তু তোমাকে ভালো বর নয়, একটা ভালো চাকরি পাবার আশীর্বাদ করছি দিদি ভাই। কি খুশি তো? পিসি দিদার কথা শুনে ড্রয়িং রুমের সোকল্ড আধুনিক মানুষেরা যেন এক মুহূর্তে চুপ করে গেল। শুধু পিসি দিদার গলা জড়িয়ে ধরে তিতলি বলে উঠল, থ্যাংক ইউ দিদুন।